আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। এটা প্রথম যিনি বলেছিলেন অনেক আগে বিজ্ঞানী কণা, গ্রিক পণ্ডিত ডেমোক্রিটাস, ওরা বলে দিয়েছিল যে পরমাণু হলো সমস্ত বস্তুর ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। তো এগুলোর উপর ভিত্তি করে জন ডাল্টন তার পরমাণুবাদ তত্ত্বে বলেছিলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে মৌলিক পদার্থের সমস্ত ধর্মই অপরিবর্তিত থাকে, আর এই পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু অনেক বছরের পরে বিভিন্ন বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স, থমসন, এদের ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট, গোল্ডস্টাইনের অ্যানোড রশ্মি এক্সপেরিমেন্ট, স্যাডউইক, রাদারফোর্ড, এদের যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, এখান থেকে কিন্তু জন ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব সেটা ভুল প্রমাণিত হলো। তারা কিন্তু দেখতে পেয়েছিলেন না যে পরমাণুকেও ভাঙা যায়, পরমাণু অবিভাজ্য কণা নয়, পরমাণু থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে যেগুলো পরমাণুর ভেতরেই অবস্থান করে। তার মধ্যে মেন যে তিনটে কণা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। এছাড়াও আরো বিভিন্ন রকমের ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, যেমন মেসন, পজিট্রন, কিন্তু এই সমস্ত কণার স্থায়িত্ব বেশি না। যে স্থায়ী কণাগুলো আমরা জানবো সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন, তারপর প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের আবিষ্কার আমরা ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট থেকে জানতে পারি। তো উইলিয়াম ক্রুক্স বলে এক বিজ্ঞানী ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা ডিসচার্জ টিউব বা তড়িৎ মোক্ষম নল নিয়েছিলেন, সেখানে বায়ুকে অত্যন্ত খুবই কম চাপে রেখেছিলেন। সেই ডিসচার্জ টিউবের মধ্যে 0.1 মিলিমিটার চাপ, 0.1 মিলিমিটার এইচজি বা এইচজি মানে পারদ, 0.1 মিলিমিটার পারস্তম্ভের চাপে বায়ুকে তড়িৎ মোক্ষম নলের ভেতরে রেখেছিলেন, এবং সেই নলের ভেতরে উচ্চ বিভব যুক্ত ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট চালনা করেছিলেন। তারপরে চালনা করার পরে তিনি কি দেখতে পেয়েছিলেন যে ক্যাথোড যে তড়িৎদ্বার মানে নেগেটিভ তড়িৎযুক্ত যে তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার থেকে একরকমের রশ্মি অ্যানোডের দিকে চালিত হচ্ছে, এবং অ্যানোডের দিকে একটা সবুজ উজ্জ্বল প্রতিপ্রভা সৃষ্টি করছে। এই যে রশ্মিটা যেটা ক্যাথোড তড়িৎদ্বার থেকে বেরোচ্ছে, বিজ্ঞানী ক্রুক্স কি নাম দিলেন? এই রশ্মির নাম দিলেন ক্যাথোড রশ্মি। কি নাম দিলেন? ক্যাথোড রশ্মি। এক্সপেরিমেন্টের যে মেন দুটো শর্ত সেটা হচ্ছে তড়িৎ মোক্ষম নলে যে বায়ু নেওয়া হয়েছিল সেই বায়ুটা কিন্তু অত্যন্ত নিম্ন চাপে রাখতে হবে। তাহলে শর্তটা কি? অত্যন্ত নিম্নচাপ, আর দুই হলো উচ্চ বিভবযুক্ত তড়িৎ প্রবাহ। আচ্ছা, এর মানটা হচ্ছে 0 মিলিমিটার পারদের চাপ।
একটা হলো উচ্চ তড়িৎ প্রবাহ, উচ্চ বিভবযুক্ত তড়িৎ প্রবাহ। এই দুটো হলো শর্ত। একটা হলো অত্যন্ত নিম্নচাপে বায়ুটাকে তড়িৎ মোক্ষমনলে রাখতে হবে 0.1 মিলিমিটার ইঞ্চিস চাপের সমান, আর আরেকটা হচ্ছে উচ্চ বিভবযুক্ত তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। এই দুটো শর্তে এক্সপেরিমেন্টটা করা হয়। তো এইভাবে ক্যাথোড রশ্মির আবিষ্কার হয়। এইবার ক্যাথোড রশ্মি আবিষ্কারের পর আসেন বিজ্ঞানী জে থমসন। তিনি কি করলেন, যে ক্যাথোড রশ্মিটা বেরোচ্ছিল সেটার গতি প্রকৃতি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি কি বললেন এটা দেখা যাক এখন। সেটা হচ্ছে যে ক্যাথোড রশ্মি যে যাচ্ছে, তো ক্যাথোড রশ্মির গতিপথে মানে এর সামনে যদি কোনো পাখাযুক্ত হালকা পাখাযুক্ত চাকা রাখা হয় তাহলে কি হবে, সেই চাকাটা ঘুরতে থাকবে। তো কি দেখা গেল, যে বিভব প্রভেদ বাড়ালে চাকার বেগ বাড়তে থাকে, আর বিভব প্রভেদ কমালে চাকার বেগ কমতে থাকে, সেটা দেখা গেল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে ক্যাথোড রশ্মির গতিপথে যখন একটা চাকা রাখা হলো, চাকাটা ঘুরতে থাকলো, এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাথোড রশ্মি কি নিয়ে গঠিত, এটা হচ্ছে ভরবেগ যুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র তো কণার সমন্বয়ে গঠিত। দুই নম্বর হচ্ছে এখানে যদি এই মোক্ষম নলের সামনে যদি তড়িৎ ক্ষেত্র রাখা হয়, যে এখানে ধরলাম যে নেগেটিভ তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছে আর এখানে হচ্ছে পজিটিভ তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছে, পজিটিভ প্লেট তৈরি করা হলো এখানে, তাহলে কি দেখা যাবে, তখন দেখা যাবে যে ক্যাথোড রশ্মি যেটা বেরোচ্ছিল ক্যাথোড তড়িৎদ্বার থেকে, সেইটা এটা তো পজিটিভ প্লেট, তাহলে পজিটিভ প্লেটের দিকে এইভাবে বেঁকে গেছে, মানে বিক্ষিপ্ত হয়েছে। তাহলে এখান থেকে কি দেখা যায় যে ক্যাথোড রশ্মি যখন তড়িৎ ক্ষেত্র চালনা করা হয় তখন ক্যাথোড রশ্মি কোন দিকে বেঁকে গেছে, সেটা হচ্ছে পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে গেছে বা বিক্ষেপণ ঘটেছে। তার মানে কি, আমরা এখান থেকে বলতেই পারি, এখান থেকে বলতে পারি যে ক্যাথোড রশ্মি এমন কোন কণার সমন্বয়ে গঠিত যেটার চার্জ এই পজিটিভ প্লেটের বা পজিটিভ চার্জের বিপরীত। তার মানে এখান থেকে বলা যায় কি, ক্যাথোড রশ্মি কি নিয়ে গঠিত, ক্যাথোড রশ্মি হচ্ছে
চার্জবাহী কণা নিয়ে গঠিত। ক্যাথোড রশ্মি নেগেটিভ চার্জবাহী কণা নিয়ে গঠিত। তাহলে এই নেগেটিভ চার্জবাহী কণা নিয়ে গঠিত বলেই, এটা নেগেটিভ চার্জযুক্ত বলেই এটা কিন্তু পজিটিভ প্লেটের দিকে আকৃষ্ট হয়েছে, সেই জন্যই কিন্তু পজিটিভ প্লেটের দিকে এই রশ্মিগুলো বেঁকে গেছে। আর থমসনই তখন আবিষ্কার করলেন যে এই যে কণাগুলো, নেগেটিভ চার্জবাহী কণাগুলো, এগুলোই কি নেগেট্রন। নেগেট্রন আর এই নেগেট্রনের পরবর্তীকালে নাম দেওয়া হলো কি ইলেকট্রন। বিজ্ঞানী স্টোনি বলে একজন ছিলেন, তিনি এই নেগেট্রন কণার নাম দিয়েছিলেন ইলেকট্রন। তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রনের আবিষ্কার হয়। তাহলে কি আমরা কি দেখলাম, যে উইলিয়াম ক্রুক্সের যে ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট, মানে ডিসচার্জ টিউব থেকে উনি যে পরীক্ষা করেছিলেন, সেখান থেকে উনি ক্যাথোড রশ্মির দেখতে পান, ক্যাথোড রশ্মি উনি আবিষ্কার করেন। তারপরে আসেন যে থমসন, তিনি ক্যাথোড রশ্মির প্রকৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি কি দেখতে পান, যে এর ক্যাথোড রশ্মির গতিপথে যদি কোনো হালকা পাখাযুক্ত চাকা রাখা হয়, সেটা ঘুরতে থাকবে। বিভব মানে উচ্চ বিভব যুক্ত যে তড়িৎপ্রবাহ চালনা করা হয়েছিল, সেই তড়িৎপ্রবাহের বিভব যদি কমানো হয় তাহলে বেগ কমবে, আর যদি বিভব বাড়ানো হয় বেগ বাড়বে। তাহলে এইখান থেকে উনি কি বললেন, যে ক্যাথোড রশ্মির মধ্যে কি রয়েছে, ভরবেগ যুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। আর মোক্ষম নলের পাশে যদি তড়িৎ ক্ষেত্র চালনা করা হয়, তাহলে কি দেখা যাবে, যে ক্যাথোড তড়িৎদ্বার থেকে যে ক্যাথোড রশ্মি বেরোচ্ছিল, সেইটা পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেছে। তার মানে নিশ্চয়ই ক্যাথোড রশ্মির মধ্যে নেগেটিভ চার্জবাহী কিছু কণা রয়েছে, যার জন্য সেটা পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেছে বা পজিটিভ প্লেটের দিকে আকৃষ্ট হয়েছে। কারণ আমরা জানি যে বিপরীত তড়িৎযুক্ত আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সমতড়িৎযুক্ত আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখান থেকে তাহলে তিনি কি বুঝলেন, যে ক্যাথোড রশ্মির মধ্যে নেগেটিভ চার্জযুক্ত কণা রয়েছে, আর এই কণারই নাম তিনি কি দিলেন, নেগেট্রন। তারপরে বিজ্ঞানী স্টোনি এই নেগেট্রন কণার নাম পরিবর্তিত করে রাখলেন ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন কণার আবিষ্কার হলো।